আজকে দেখবেন যারা যুক্তভাবে চাকরি পেয়েছে তাদের জন্য বলছে ভাতা দেবো। আরে ভাতা দেওয়ার জন্য এত পড়াশোনা করে আসিনি, আপনার ভাতা আমরা নিতে চাই না। আমি আমার অধিকারে পাওয়ার যোগ্যতায় পাওয়ার চাকরিটাই করতে চাই। আপনি কাদেরকে পাঠিয়েছেন? এই 5303 জন যারা টাকার বিনিময়ে চাকরি চুরি করে দেয়, তারা কি অনুপ্রেরণার কথা বলছে? তারা কি করে স্কুলে যাদের নিয়োগটাই দুর্নীতির মাধ্যমে, তারা স্কুলে বাচ্চাদেরকে কি শেখাবে? ন্যায় করে না, শৃঙ্খলা, চৌর্যবৃত্তি কোনটা শেখাবে? ওই চৌর্যবৃত্তি পড়াচ্ছে সে টাকা দিয়ে কিভাবে চাকরি পেতে, কিভাবে পরীক্ষা না দিয়েও চাকরি পেতে হয়, কিভাবে প্যানেলে নাম না থেকেও চাকরি পেতে হয়, কিভাবে অন্যকে টোপকে 5 জনের আগে নিজের নামটা করে দিতে হয়, এইগুলো শেখাবে। কিন্তু আমরা তো তা শেখাই না। আমরা তো শৃঙ্খলা শেখাই, আমরা তো নিষ্ঠা শেখাই, আমরা তো ন্যায়পরায়ণতা শেখাই। সেটাই ওটা আমাদের অপরাধ। তোকে এত নিষ্ঠা শেখাতে কে বলেছে? তোকে এত সত্যবাদিতা হতে কে বলেছে? আসলে বিচারের পানি নীরবে নির্বিচারে থাকছে। আপনি রবি ঠাকুরের সেই লাইনটা মনে মনে ভুলে গেছেন, পণ্ডিতের সাথে দণ্ডদাতা কানে যাবে, কোনো নাগাতে সর্বশ্রেষ্ঠ সেবিকা। ওনারা পড়েননি, ওনারা রবি ঠাকুর পড়েননি, তাই এইসব আমাদের লোক নেই। আমি একটা বিচার দিচ্ছি, আমি একটা জাজমেন্ট দিচ্ছি, আমি একটা রায় দিচ্ছি, আমাকে সব দিক বিচার করে দেখতে হবে যে এই রায়টার ফলে নির্দোষ কোনো শাস্তি পেয়ে যাবে না তো, যারা কোনো অপরাধ করেনি তারা কোনো শাস্তি পেয়ে যাবে না তো। তাহলে আপনি যদি সেই বিচার না করেন, তাহলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আমরা তুলব। কারণ আপনি আমাদের কাছে আর কোনো রাস্তা আছে? আমরা প্রত্যেকে ওয়ারেস হয়ে গেছি। আমরা কোন চাকরিতে যাব? আমরা আমাদের সময় ভালো ছাত্র ছিলাম, আজকে আমরা ভালো শিক্ষক তৈরি হয়েছিলাম, কিন্তু আপনি সেই ভালো শিক্ষকদেরকে রাস্তা জানিয়েছেন, ফুটপাতে শু করিয়ে দিয়েছেন, কুকুরদের সঙ্গে শু করিয়ে দিয়েছেন। শীতের রাতে ওয়াইকেলের 47 দিন আমরা রাত কাটিয়েছি। আমাদের তো এখানে থাকার কথা। আপনাদের কোনো অসুবিধা হয়নি, আপনারা দুর্নীতি করার পর এসে ভয় ছিলেন, আমরা খোলা আকাশে আছি। তাই হ্যাঁ, যখন পেটে টান করবে, আমার জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠবে, আমাকে অসৎ প্রমাণ করার চেষ্টা করা হবে, তখন আমি রাজনীতির কিছু বুঝি না। রাজনীতির আমি বুঝবো না। কেন? আপনার পেটে খিদে পেলে কোনো সিপিএম দায়িত্ব নেবে না, কোনো বিজেপি দায়িত্ব নেবে না, কোনো কংগ্রেস দায়িত্ব নেবে না। একটা জিনিস খেয়াল করে রেখেছে, এর আগে যে প্রধান বিচারপতি ছিল চন্দ্রচূড়, তাই তো চন্দ্রচূড়, উনি কিন্তু এই সমস্যার একটা গঠনমূলক সমাধানের দিকে যাচ্ছিলেন, যে ইট উইল বি আনজাস্ট টু স্যাটিসফাই দ্য হোল ম্যান বিকজ ইটস এ লার্জ নাম্বার। শিক্ষকের সংখ্যাটা অনেক, শুধু সংখ্যাটা অনেক নয়। আপনাদের কাছে বলি, এসএসসি এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে মোট 9, 10, 11, 12 মোট শিক্ষকের সংখ্যা কত? 17,206। তার মধ্যে ওই 17 রকম দুর্নীতি করার পরে কতজনের নাম পাওয়া গেছে? 803 জন। যদি শতাংশের বিচার করি, সেটা কত দাঁড়াচ্ছে? 10% কাছাকাছি। তাহলে পশ্চিমবঙ্গের কোন নিয়োগে কোন আবার 10% দুর্নীতি হয়নি, যাদের জন্য সব প্যানেলটি ক্যান্সেল হয়ে গেছে? যে বিনাশকারীরা বলছে সাধুবাদের চেষ্টা করছে, তাদের নিজেদের আমলটা একটু খুলে দেখুন তো। আসলে ওনারা কি বলুন তো, ওনারা আমাদের কথা ভাবে না, চাকরিহারা শিক্ষকদের কথা ভাবে না, বেকার যুবকদের কথা ভাবে না। ওনাদের দোকান যেন কোনোদিন বন্ধ না হয়, ওনাদের দোকানে যেন প্রতিদিন নিয়মিত ভোটের আসা যাওয়া করে। কিসের দোকান? আইনের দোকান। ওনারা কেস না করে ভালো ছেলে মেয়েদের জীবন নষ্ট না করতে পারলে ওনাদের হাতে শুরু হয় না। আমরা তো বাংলা মায়ের সন্তান। যারা দুর্নীতি করেছে, একজন দুর্নীতি করার টিচার এবং অশিক্ষক কর্মচারীর সঙ্গে আমরা স্কুল শেয়ার করতে চাই না, আমার স্টাফ রুম আমি শেয়ার করতে চাই না, আমার পাশের চেয়ারটা আমি শেয়ার করতে চাই না। কিন্তু আপনিও ভালোভাবে জানেন
এই 15,403 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে কেন আপনি বলতে পারবেন না যে যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে স্কুলে যেতে দিন?